আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের দূরের দেশের প্রবাসের যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ এবং ভালোবাসা আর দোয়া তো অবশ্যই আছে। আজকের এই ভিডিওটি আমি কোনো বিশেষ বিষয় নিয়ে কথা বলবো না। এই ভিডিওতে আমি পাঁচমিশালি কথা বলবো। কথাগুলো যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগের সহিত শোনেন, দেখেন, ইনশাআল্লাহ এখান থেকে কিছু না কিছু আপনার জীবনে উপকারে লেগে যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে টপিক খুঁজে পাই না, কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা খুঁজেই পাচ্ছি না। কারণ প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রত্যেকটা টপিকের উপরে অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলে। আপনারা অনেকে ভিডিওগুলো দেখছেন, আমল করছেন, উপকৃত হচ্ছেন, আলহামদুলিল্লাহ। নতুন কোনো টপিকই খুঁজে পাচ্ছি না, কারণ কোরআন তো একটাই, এই কোরআন থেকেই তো সব কিছু বলি। আচ্ছা, কোরআনের প্রসঙ্গ যখন আসলো তখন একটা কথা চলে আসে, কোরআনের চিকিৎসা। দেখুন, আপনি বেকার, তাই না? আপনি কোনো চাকরি পাচ্ছেন না, আপনার রুজি রোজগার নাই, আপনি খুব সংকটে দিন কাটাচ্ছেন, কোথাও আপনার চাকরি হচ্ছে না। সহজ পদ্ধতি, রোজগারের একটা পথ বেরিয়ে আসবে। কোনটা জানেন? শুরু করে দিন রুকিয়া। কোরআনের রুকিয়া নাম দিয়ে আর কিছু সূরা কেরাত শিখে ফেলেন এবং কোরআনের রুকিয়া নাম দিয়ে আপনি শুরু করে দিন রুকিয়া। দেখুন, এক সময় ছিল যখন মানুষ ওয়াজ নসিহতে যেত বা ওয়াজ শুনত। আমাদের এলাকায়ও আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন। এমনকি আমার ছোটকালের কথা বলছি, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন ছিলেন, যিনি এখন দুনিয়াতে নেই, মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। দেখুন, আমি ওয়াজ কিছু কিছু করি না যে এমন নয়, ঘরোয়া পরিবেশে করি। উনার ওয়াজের কিছু শুরু আমি শিখেছি, যেমন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। এই যে কণ্ঠ, এটা সর্বপ্রথম বাংলাদেশে উচ্চারিত কোনো বয়ান, কোনো ওয়াজের এত সুমধুর, এত সুললিত কণ্ঠ। এর আগেও অনেক আলেমে দ্বীন, বুজুর্গানে দ্বীন ওয়াজ করেছেন। আমি আমার কথাই বলি, আমার এলাকায় আমার পূর্বপুরুষদের মধ্যে আমার নানা হুজুর, আমার মামা হুজুর ওয়াজ নসিহত করেছেন, এইভাবে নয়। এমনকি আমাদের সিলেটের প্রখ্যাত ওয়ালিয়ে কামেল, যিনি সমগ্র বিশ্বে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের যে প্রতিষ্ঠান খুলেছেন, দারুল কেরাত, সেটা বিশ্বের প্রত্যেকটা দেশে রয়েছে, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। তার ওয়াজও অত্যন্ত সুমধুর কণ্ঠ এবং তিনি সিলেটি ভাষায় ওয়াজ করতেন। আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ। দেখবেন কত সুন্দর মারেফতের ওয়াজ, দুনিয়ার ওয়াজ, যেগুলো আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আসবে, সেই ওয়াজগুলো ওনার কাছে আছে। উনি তো দুনিয়াতে নেই, এখন উনার সাহেবজাদাগণ ওয়াজ নসিহত করেন। কিন্তু আমি এই দিকে যাচ্ছি না, এগুলো বলছি না। সুললিত যে কণ্ঠ, সেটি দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকেই এসছে। এরপরে সবাই তাকে নকল করে করে সবাই যেন সাঈদী সাহেব হয়ে যেতে চেয়েছিল বা হতে চাচ্ছে। হ্যাঁ, যদি উনার মতো আমল আখলাক, উনার মতো অ্যাক্টিভিটিস নিয়ে আপনিও ওয়াজ করেন, আপনার ওয়াজ অবশ্যই মানুষকে হেদায়েত দান করবে। সাঈদী সাহেবের ওয়াজের মাহফিলে আমার নিজ চোখে দেখেছি হাজার হাজার নন মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। তিনি যখন চট্টগ্রামের কলেজিয়েট ময়দানে দোয়া করতেন, রব্বুল আলামিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে কলেজিয়েট ময়দানে
লক্ষ কোটি নর নারী একত্রিত হয়ে কয়েকবার দুরুদ আর সালাম পড়েছি। মেহেরবানি করে দুরুদ আর সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও আল্লাহ। তামাম পৃথিবীর মাটির নিচের যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়াহের উপরে এই মাহফিলের সওয়াব পৌঁছিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই যে কণ্ঠ এখন কোথায় পাবেন? এখন বক্তারা ওয়াজ করা তো দূরের কথা, ওয়াজের মঞ্চে এসে নানা ধরনের মিথ্যা বানোয়াট উদ্ভট কথাবার্তা বলেন, উনারা আবার ফেমাস। যাই হোক, এই দিকেও যাচ্ছি না। মূল যেটা প্রথমে শুরু করছিলাম, রোজি রোজগার পাচ্ছেন না, এখন ওই সমস্ত ছেড়ে দিয়ে কিছু হুজুর অর্থাৎ মাদ্রাসায় একটু পড়ছে, শুরু করে দিছে কোরআনের চিকিৎসা। বলতেছে কোরআনিক রুকিয়া করি, জিন ছাড়াই, জাদু ছাড়াই। ওই যে আগের যুগে দেখতাম ছোটবেলা, মাথায় সাপুড়েরা কি নিয়ে, ঝুড়ি নিয়ে, গাঠি নিয়ে ঘুরতো মহিলারা, আর রাস্তায় রাস্তায় হাঁটতো আর বলতো পোকা ছাড়াই, দাঁতের পুক ছাড়াই, এইটা করি সেইটা করি, সিঙ্গালা গাবিনে গ বইলা ডাকতো। এখন এইটাই হইয়া গেছে কোরআনের চিকিৎসা। কোরআনের চিকিৎসা এরকম অ্যাড দিয়ে, অ্যাডভার্টাইজ দিয়ে আপনাকে প্রলোভিত করে। কিসের কোরআনের চিকিৎসা করে? কোরআনের চিকিৎসা কি এগুলো যেগুলো আমরা সমাজে প্রচলিত দেখি? কোরআনের চিকিৎসা সেন্টার তো এখন ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে। আপনাকে সেখানে নাম্বার দেওয়া হবে আর আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন, তাদের কাছে যাবেন অথবা যাবেন না এটা গুনতে হবে। আর ধোঁকা খাবেন, প্রতারিত হবেন, আর কোরআনের নাম দিয়ে হবে ধোঁকাবাজি। বি কেয়ারফুল। আগেই বলেছি পাঁচ মিশালি কথাবার্তা বলবো। এবারে প্রসঙ্গ হচ্ছে, আমাকে সবাই ভালোবাসে না। আপনারা মনে করেন হয়তো যে আমাকে মনে হয় ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে। অবশ্যই না। ম্যাক্সিমাম মানুষ কেন, একেবারে ম্যাক্সিমাম 90% মানুষ আমাকে পছন্দ করে না। হয়তো বা 10% সরল প্রাণের, সরল মনের, সঠিক রাস্তার এবং যারা ইমানদার হয়তো তারা আমাকে ভালোবাসেন, কিন্তু 90% মানুষ আমাকে বিশ্বাস করে না। এটা আমি জানি। হয়তো আমার ভিডিওগুলোর কমেন্টে দেখবেন ভালো ভালো কমেন্ট লিখছে, এগুলো কেন লিখে জানি না, তবে খারাপ কমেন্টও লিখে। খারাপ কমেন্টগুলো কিন্তু ইউটিউব অটোমেটিক ডিলিট করে দেয়, এই জন্য আপনারা দেখেন না। বুঝতে পেরেছেন? খারাপ কমেন্ট লিখে। আর কারা লিখে জানেন? ওই যে ভণ্ড, বাটপার, চিটার মোল্লারা যারা কোরআনের চিকিৎসা নাম দিয়ে মানুষকে ধোঁকা দেয়, ওই তারাই। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে যে উপদেশ দিব সেটি হচ্ছে, আপনারা একটু কান চোখ খোলা রেখে চলুন। আপনি নানা ধরনের সমস্যায় ভুগতে পারেন। আপনার ব্যবসা হয় না, বাণিজ্য হয় না, চাকরি হয় না, বিয়া হয় না, আপনি হয়তো নানা ধরনের সমস্যায় ভুগতাছেন। হইতে পারে এটা তাকদীর, তাকদীরের কারণে হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের মালিক। আমরা ইমানে মুফাসসালে কি পড়লাম? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এখন আমাদের একটু মন্দ হইলেই আমরা মোল্লা খোঁজ করি, আর রাখি আর রুকিয়া আর রাখি সেন্টার, রুকিয়া সেন্টার নাম দিয়ে যে বিশাল বিজনেসের একটা সুযোগ হয়েছে, এটা আপনিও গ্রহণ করতে পারেন। এই জন্য আপনাকে কি করতে হবে? 33 আয়াত মুখস্থ করে নেন, মাথায় টুপি লাগান, মুখে দাড়ি লাগান, পাঞ্জাবি লাগান, আরও সাথে 2-4 জন মোল্লা রাখেন আপনার মতো, এবং একটা রুম ভাড়া নেন অথবা নিজের রুম হোক, আর সেইখানে আপনি দাওয়া সেন্টার, রোকাইয়া সেন্টার, রোকাইয়া শব্দটাও তো অনেকে বলতে পারে না, বলে রুকাইয়া। আমার একটা কাজের মেয়ের নাম ছিল রুকাইয়া। রুকাইয়া তো নয়, রোকাইয়া। রোকিয়া অর্থ হলো ফুমারা, এই ঝাড়ফুকের নাম রোকিয়া, আরবিতে বলে রোকিয়া। অনেকে বলবে রুকাইয়া করছি। রুকাইয়া কিসের রুকাইয়া? রুকাইয়া আপনি নিজে করবেন। কারেন্ট চইলা গেছে, কারেন্ট চইলা গেছে, আমার যে সার্চ লাইটগুলো ছিল ওইগুলো বন্ধ হইয়া গেছে। এখন ওই রুম লাইটে আমি ভিডিও করতেছি। যাই হোক, জানি না কেমন হয়েছে, হবে। আজকের ভিডিও যেহেতু পাঁচমিশালি, ওই কারেন্ট যাইয়াও একটা পাঁচমিশালি তৈরি করছে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার অসুবিধার জন্য কি করতে পারেন? আপনি নানাবিধ বাধার সম্মুখীন আছেন, কাজের বাধা, কোনো কিছু হয় না আপনার, তাই না? আপনি কিছুতে হাত দিলে আপনি স্বর্ণ ধরলে ছাই হইয়া যায়, এমন পাওয়ার আপনার হাতে আল্লাহ পাক দিছেন যে আপনি স্বর্ণের মধ্যে যদি ধরেন তো ওইটা ছাই হয়। একটা কথার কথা, স্বর্ণ ধরলে ছাই হয়। আপনি স্বর্ণ ধরলে ছাই হয়, এটা শুনলে বেখাপ্পা লাগে, বেখাপ্পা। এর মানে হচ্ছে যে আপনি যেখানে হাত দেন সব ধ্বংস হয়। আসলে তা নয়, আপনি নিজেকে এত ছোট ভাববেন না। ভালো মন্দ মিলিয়েই জীবন, ভালো মন্দ মিলিয়েই সব কিছু। আপনার কিছু হচ্ছে না, আপনি চেষ্টা করুন।
ওই যে কবি বলছিল, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। কবি তো বলেই গেছে। তো আপনি এক জায়গায় ইন্টারভিউ দিছেন, ফেল মারছেন, আরেক জায়গায় দিছেন, ফেল মারছেন। এবার আপনি শুরু করছেন মোল্লা আর কবিরাজের সন্ধান করা, যে আমি বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিছি, আমার হয় না, দেখেন তো আমার কি হয়েছে। আর ওই সুযোগে সে আপনাকে পিন মাইরা দিতেছে। আবার অনেকের বিয়ে হচ্ছে না। শুনেন, পৃথিবীতে এখন মহিলার সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম, যার কারণে বিয়ে শাদী এখন একটু বিলম্বিত হয়। হবে না যে এমন নয়, হবে, একটু সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তাছাড়া অবস্থার পরিপ্রেক্ষিতে, সামাজিক পরিবেশের উপরে, সব কিছুর উপরে নির্ভর করে আপনার চাহিদা, ওদের চাহিদা, সব কিছু মিলিয়ে বিয়ে শাদী বিলম্ব হয়। কিন্তু আপনি তো মনে করতেছেন আপনাকে কেউ বিয়ে বন্ধ করে রাখছে। আর এটা কার কাছ থেকে জানতেছেন? মোল্লা কবিরাজ তো বলবেই, কিন্তু ওই আপনার আশেপাশের লোকেরাও সেটা বলছে। ওই যে বিভিন্ন ধরনের কুটনি বুড়ি টাইপের মহিলা আছে বা কিছু খারাপ টাইপের মহিলা আছে, ওরা বলবে তোমার বিয়ে শাদী হবে না, বন্ধ কইরা রাখছে। তখন আপনি বাধ্য হয়ে মোল্লা কবিরাজ সন্ধান করেন। কেন করবেন এগুলো? আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কি যে বোঝাবো আমি খুঁজেই পাচ্ছি না। আপনারা এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাবেন যে কোন বিষয়ে আপনারা ভিডিও চান। এই ভিডিও মনোযোগের সহিত আবার দেখেন, যারা দেখছেন তো দেখছেন, না দেখলে আরেকবার দেখেন, টেনে টেনে দেখেন না। আমি মনের দুঃখে অনেক কিছু বলবো বা বলার জন্য আসছি, কিন্তু সময়ের সুযোগে সব কিছু হয় না। আমার এখন গরম লাগতেছে, এসি চলতেছিল, কারেন্ট নাই, ঘামতেছি, কারণ চতুর্দিকে লাইট জ্বালাইছি ভিডিও করার জন্য। এবার কথা হচ্ছে যে ওই যে বায়াতের একটা প্রশ্ন, পাগল হইয়া আমার কাছে বায়াত হইতে চায় কেন? বায়াত হইলে লাভ হবে কি? ওই আমার কাছ থেকে কমিশন ভিত্তিতে বা কম দামে চিকিৎসা নিবে, নাকি আখেরাতের ঠিকাদার হইয়া আমি বৈশা রইছি? কিছুই তো না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে আছি, তরিকায় সুন্নাতুর রাসূলিল্লাহ। এটা তো আপনিও আছেন না? আপনি কি নবীর সুন্নতের বাইরে কাজ করেন নাকি? আপনি কি আল্লাহর কোরআনের বাইরে চলতে চান? না। কিন্তু বিভিন্ন তরিকা রয়েছে, বিভিন্ন ওলি আল্লাহদের তরিকা রয়েছে, যেমন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এরকমের তরিকা আছে। ওই তরিকা হচ্ছে ওই সমস্ত পীর আউলিয়াদের নিজস্ব নামে ওই আল্লাহ রসুলের তরিকাই তারা প্রচার করেন, কিন্তু তরিকার নামটা তাদের নামে বা তাদের উপাধির উপরে নির্ভর করে হয়েছে। আর আমি সেটা বর্জন করেছি, অর্থাৎ সেই উপাধিগুলো আমি নিচ্ছি না, আমি সরাসরি আল্লাহ রসুলের তরিকাটা নিচ্ছি। তো তরিকায় সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আছি। আমার কাছ থেকে আপনি পাবেন উপদেশ। চিকিৎসা নিতে হইলে নিয়ম অনুযায়ী নেবেন, মুরিদ হইলে যেভাবে, নন মুরিদ হইলেও সেভাবে। একবার বলছি যে আমি একটা আংটি দিব, যেটা ব্যতিক্রমী সুলাইমানি আংটি। আরে বাপ রে বাপ, হাজার হাজার মানুষ আমার কাছে বায়াত নিতে চায়, সাথে সাথে আবার বলে আংটিটা কিভাবে পাবো? চিন্তা করছেন কত লোভী মানুষ? আমি বায়াত সরাসরি এইভাবে এখনো নিচ্ছি না, কেউ কেউ এসে আমার কাছে বায়াত নেয়, কিন্তু ওই যে একটা ভিডিও আছে, ভিডিওতে দেখা কথার সাথে কথা মিলাইয়া বায়াত হইয়া যায়, পরে আমার কাছে জানায় যে আমি বায়াত হয়েছি। ভালো কথা, আপনি বায়াত হইলে আপনার করণীয় কি? আপনি আল্লাহর আইন আর রাসূলের বিধান অবশ্যই মেনে চলতে হবে। 5 ওয়াক্তের নামাজ দাইম কায়েমভাবে আদায় রাখতে হবে, মিথ্যা কথা বর্জন করতে হবে, অসৎ চরিত্র থাকলে সেগুলো ত্যাগ করতে হবে, এবং আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে অনবরত ভিডিও দেখতে হবে, কারণ এখানে আমি অনেক কিছু বলি, এগুলো আপনি শুনতে হবে। আমার টেলিগ্রাম 01721009042 টেলিগ্রাম যে চ্যানেল, ওইখানে অনেক ইনফরমেশন দিয়েছি, আগামীতেও দিব, ওইগুলো ফলো করবেন, ওইটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। ফেসবুকে, টিকটকে, ইমোতে মোল্লাদের সাথে ফোনে কথা বলবেন না। আমাকে অনেকে বলে যে আপনার নাম্বার দেন। কেন নাম্বার খুঁজ করেন? নাম্বার খুঁজবেন না, কারণ আমার কণ্ঠ বানিয়ে আপনার সাথে কথা বলে ধোঁকা দিবে। আমার ছবি আপনাকে দেখাবে আর সে কণ্ঠ বানিয়ে কথা বলে আপনার টাকা নিয়ে নিবে। এটা করবেন না কখনো। আপনি অসতর্ক, এই জন্য আপনি প্রতারিত হন। সাবধান থাকবেন। আমার কোনো টিকটক নেই, ইমো নেই, আমার কোনো হোয়াটসঅ্যাপ নেই। আমি কারোর সাথে সরাসরি ফোন কলে কথা বলি না, ফোন রিসিভও করি না। আমার টেলিগ্রামে ভয়েস মেসেজ দিবেন, নতুন হইলে নতুন ছবি দিয়ে, পরিচয় দিয়ে, নাম দিয়ে ভয়েস মেসেজ করবেন, এতটুকু। দেখুন, আপনাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। আমার কথা কিন্তু ভালো লাগতেছে না আপনাদের। আপনারা হয়তো মনে করতেছেন যে আজকে রুহানি মামা বক বক করে। হ্যাঁ, আজকে আমি বক বক করলাম, এই বক বকের মধ্যে রয়েছে আপনাদের জন্য উপদেশ। কারা কারা উপদেশ গ্রহণ করেছেন, কি উপদেশ গ্রহণ করেছেন, যদি জ্ঞানী হয়ে থাকেন ভিডিওর কমেন্টে আপনার উপদেশ গ্রহণের কথাটা লিখুন। কোন উপদেশটা আপনি পেয়েছেন লিখে যাবেন, যদি জ্ঞানী হয়ে থাকেন। আর যদি জ্ঞান না থাকে তাহলে কিছুই লিখতে যাবেন না। আর গালি দিলে, অশ্লীল কথা বললে ইউটিউব এটা রিমুভ করে দিবে। অতএব নো স্কোপ। বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।